আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমার ম্যারেজ ডে। তারপরে আজকে আবার হঠাৎ করে টুসির কথা মনে পড়ে যায়। যাই হোক, আমার বিয়ের 2 মাস পরে আমি টুসিরে আনছিলাম। তো আনার কারণ হচ্ছে আমার বউ বাসায় থাকতো, আমি তো সারাদিন অফিসে থাকতাম। তো যাই হোক, তার সময় কাটতো না, একা একা বোরিং লাগতো। পরে টুসি নিয়ে দিলাম যে এর সাথে সারাদিন দুষ্টামি করবা, খেলাধুলা করবা, সময় কেটে যাবে। তো এইভাবেই অনেক দিন কেটে গেল, টুসি বড় হয়ে গেল। টুসির জন্য মালা বানিয়ে দিল, আর অনেক কিছু যা যা দরকার হয় একটা বিড়ালের অনেক দুষ্টুমি করতো টুসি যখন ছোট ছিল। ছাদে গেলে এইখানে এখানে লুকাইতো, বের হইতে চাইতো না। যাই হোক, তো আমি তো বাসায় থাকতাম না, ওর সাথে দুষ্টুমি করতে করতে সময় কেটে যেত। যাই হোক, ও আমাদের নিজের সন্তানের মতো ছিল। আস্তে আস্তে ভালোই বড় হয়ে গেল দেখতে দেখতে। কালো বিড়াল তো একটু ঘাওড়া টাইপের ছিল। আর যাই হোক, সে আবার অন্য কোনো বিড়ালকে আমাদের মাঝে সহ্য করতে পারতো না। এর মধ্যে একটা বিড়াল নিয়ে আসছিলাম, রাস্তার সাইডে দেখি কান্না করতেছে আর বাপ মা কেউ নাই। ভাবছিলাম যে পালমো আমরা রাখবো এটা আমাদের মাঝে। পরে দেখি যে না, টুসি ওটা দেখতেই পারে না, মারার জন্য ওটার পিছে লাগে থাকে অল টাইম। পরে ওইটারে অফিসে এক বাইরে দিয়ে দিলাম, মানে আরেকজনে দিয়ে দিচ্ছি ওইটা। দেখেন কেমন করে রাগ দেখাইতেছে। তো ওইটার পরে আরেকটা বিড়াল পেলাম অসহায়, ওটাও রাস্তার মধ্যে ছিল, ওইটার বাপ মা নাই। ভাবলাম যে এটারে রাখি। পরে দেখি যে না, ওইটারও আমার টুসি সইতে পারে না, মানে আমাদের মাঝে কোনো বিড়ালে ও সহ্য করে না। অনেক হিংসা ছিল তার মধ্যে। তো হঠাৎ করে দেখি একটা ছেলে বিড়াল টুসির লগে দেখা করতে আসে প্রায় সময়। তো ভাবতাম হয়তো এমনি আসে। তো হঠাৎ করে দেখি যে টুসি নাই, উধাও, হারাই গেল ও ছেলে বিড়াল ওরে নিয়ে বাইকে গেছে টুসিও রাস্তা ছিল না, বাড়িতে আসতে পারে না 3 দিন। উধাও, খুঁজি পাই না। পরে 3 দিন পরে এক ঘন্টায় বললাম আমাদের বাড়ির পাশে দেখছি। পরে 3 দিন পরে আনার পরে 1 মাস পরে দেখি যে টুসির পেট ফুলে গেছে। 3 মাস পরে ফুটফুটে বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো কত কিউট দেখতে পারতেছেন। তো বাচ্চার মধ্যে বাচ্চাই ছিল 1-1.5 মাসের মতো আমার কাছে। তো 5টার মধ্যে 5টার নাম দিছি। একটা নাম ময়না, একটা নাম টোকিও, একটা পান্ডা, একটা হচ্ছে সোনা, আর একটা হচ্ছে সুন্দরী। 5টার নাম। তো আস্তে আস্তে বড় হওয়ার পরে ওদেরকে তুলা দুধ খাওয়াইলাম বাটির মধ্যে। দেখেন বাটির ভিতরে পা ঢুকাই দিয়ে দুধ খাইতেছে, কপাল। তারপরে ওরা যখন আরেকটু বড় হইলো, ওদেরকে ভাত দিলাম মাছ দিয়ে মাইখা। দেখেন প্লেটের উপরে উঠে ভাত খাইতেছে। তো দেখতে দেখতে ওরা অনেক বড় হয়ে গেল, ভালোই লাগছিল। 5টা নাদুস কিউট বাচ্চা, সাদা কালো। তো ওদেরকে এই প্লাস্টিকের যে বলটা দেখতেছেন, এর মধ্যে ওদেরকে পটি করাইতাম অলওয়েজ, এটাতে শিখাইছি। দেন মাঝে মধ্যে আবার উল্টা পাল্টা ট্রেনিং দেওয়াইতাম যে কেমন কইরা সামনে কিছু গেলে দৌড়তে হইব। তো টুসি একটা জিনিস ভালো হতো যে আর বাচ্চারা যখন খাবার খাইতো, টুসি বলো খাবারের মুখ দিত না, বাচ্চার খাওয়া শেষ হওয়ার পরে মুখ দিত। তো এটা হচ্ছে টোকিও, দেখতে পাচ্ছেন কোলে, এটা আমার ফেভারিট ছিল। আমি অলওয়েজ এরে নিয়ে ভিডিও করতাম। এই যে গাড়ি ওইটা বসে রয়েছে, এই যে আবার দেখেন কোলের মাঝখানে বসে রয়েছে, মানে এটা আমার ফেভারিট ছিল। বাট আফসোস যে সে নেই। তো তারপর ওদের জন্য একটা খাঁচা আনলাম। 5টা বাচ্চা তো বিছানায় রাখা টাফ হয়ে যায়, তো খাঁচাটা মডিফাই করতে হবে। দেন খাঁচাটা আনার পর ওদেরকে ভিতরে ভরলাম। তারপরে খাঁচাটা ভালো করে কাপড় দিয়ে মুইরে দিলাম, যেন ঠান্ডা কোনো বাতাস না যায়। তো ওইটার ভিডিও নাই, তো এইটুকুই ছিল। টুসি আমাদের অনেক প্রিয় একটা বিড়াল ছিল, মিসি। এই প্রথমবার বুঝলাম প্রিয় প্রাণী হারানোর যন্ত্রণাটা কী।